মর্নিং বন্ধুরা। আজকের হলো মঙ্গলবারে আজকে পুজো থেকেই আমি শুরু করলাম এই ভিডিওটা। তো এই দেখো আমার এদিকে পুজো হয়ে গেছে। আজকের হচ্ছে হনুমান জয়ন্তী। তো একটু লাড্ডু ফাড্ডু এনে ঠাকুরকে দিলাম। তো দুঃখের বিষয় একটা জবার মালা আজকের পেলাম না, মানে অনেকটা বেলা করে গেছিলো আমার মেয়ে আনতে, তো পাইনি। তো ওইদিকে ঘরে পুজো টুজো সেরে, ঘরের সমস্ত কাজ সেরে, কিছু জামা কাপড় কেচেছিলাম, বিছানার চাদর টাদর, সেগুলো ছাদে মেলতে চলে এলাম। আসতে ইচ্ছে করছিল না, কিন্তু তবুও আসতে তো হবেই, কারণ কাজ তো করতেই হবে। যেটা মেয়েদের কাজ, বাড়ির কাজ করা, সেটা তো করতেই হবে, যতই গরম পড়ুক আর যাই। তবে আমরা তো অনেক কম কষ্টে রয়েছি। যারা বাইরে কাজ করছে এই রোদ্দুরে, তারাই বুঝছে। তো এদিকে জামা কাপড় মেলে সোজা রান্নায় চলে যাব। আর ওদিকে দেখলে তো পাপা উঁকি মারছিল। তো এবার চলে এসেছি, একটু আলু আর উচ্ছে ভাজছি। এটা দুটো উচ্ছে পড়েছিল, ওর মধ্যে দিয়ে দিয়েছি আলু ভাজার মধ্যে। আর এদিকে আছে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা আর পটল ভাজা। আজকের খাবো হচ্ছে দুপুরে আমরা সবাই লাঞ্চ করব পান্তা। এখানে একটু আলু ভাতেও দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে। এটা তেল লঙ্কা দিয়ে মাখিয়ে নেবো। আর এখন দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 9টা। তো আমরা এখানে চলে এসেছি এই হনুমানজির মন্দিরে। এই মন্দিরটা হচ্ছে রায়দিঘি ক্রস করলেই এই মন্দিরটা হয়েছে। তো এখানে বেশ প্রায় মাঝে মধ্যে আমি সময় সুযোগ পেলেই চলে আসি একটু পুজো টুজো দিতে। আমার বোনও আসে। তো আজকেরও বোন আসবে, এখনও আসেনি। ও অফিসে থেকে বেরিয়েছে অনেকটা দেরিতে, তারপর বাড়িতে এসে ফ্রেশ হবে, তারপর ও আসবে। তো আমি আগে পৌঁছে গেছি। মালা কিনলাম, ঠাকুরের জন্য লাড্ডু কিনলাম। আর আজকের মালার যা দাম, তো যাই হোক পেয়েছি, এটাই আমার ভাগ্য ভালো। কারণ আমি ঘরের ঠাকুরকে ওই রজনী আর গাঁদা ফুলের মালা দিয়েছিলাম, যেগুলো হয়। তো ওই জন্য এখানে পেয়েছি, এটাই আমার ভালো হয়েছে। তো এই যে পুজো এখন এখানে দেব, দিয়ে আমাকে এখানে এখন বসতেও হবে, কারণ আমার বোন এখনও এসে পৌঁছায়নি। ও আসলে তারপরে একসাথে ওর পুজো দেওয়া শেষ হলে তারপর যাব। তো এর মধ্যে আমি আবার মামনিদিকেও ফোন করলাম। মামনিদির বাড়ি এই সামনেই, তো তাই আমি ফোন করলাম যে মামনিদি তোমাদের এখানে আমি এসছি, আসবে? তো মামনিদিও আসছে বলল। তা আসুক। আমি ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে, একটু ধূপ মোমবাতিটা জ্বালিয়ে নিই, তারপরে একটু বসবো। আর এখানে এত সুন্দর ব্যবস্থা করেছে না, চারিদিক প্যান্ডেল করেছে, তারপর চারিদিকে ফ্যান লাগিয়েছে। সকাল থেকে পুজো হচ্ছে, প্রচুর ভিড় ছিল সকাল থেকে। আমি যে এসে এতটা ফাঁকা পাবো বুঝতে পারিনি, হয়তো রাত হয়ে গেছে বলে। তো বেশ ভালোই ফাঁকায় ফাঁকায় আমি একটু পুজোটা দিলাম। আর চারিদিকে ফ্যান চলছে বলে না, গরমটাও অতটা লাগছে না, কষ্টটা খুব একটা হচ্ছে না। আবার ওদিকটায় খিচুড়ি বিতরণও হচ্ছে। তো বেশ ভালোই, এখানে খুব সুন্দর ব্যবস্থা করেছে, খুব ভালোই লাগলো পুজো দিতে এসে। এখনও বোন আসলে তারপরে আমরা যাব। ঠাকুরের মুখটা দেখো পুরো ঢাকা পড়ে গেছে, কত মালা পড়েছে। তাই যে বোন এসে বোনের পুজো দেওয়া হয়ে গেছে। তো মামনি দিয়েও চলে এসছে, মামনি দিয়ে আবার একটুখানি খিচুড়ি নিয়ে এলো। তো খিচুড়িও শেষ এখন, এই সময় অনেক রাত হয়ে গেছে, অনেকক্ষণই বসেছিলাম, শেষ হয়ে গেছে। এবার বাড়ির দিকে আমার রওনা হব। ভালো লেগেছে, আর একটু দাও আর একটু দাও, ওদের একটুখানি খিচুড়িটা খাওয়া হয়ে গেলে তো আজকের শেষ করলাম। টাটা।